আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের অর্থাৎ শুরু থেকে 2024 সাল পর্যন্ত তাদের ইতিহাসের আজকে আমরা শুনব নবম পার্ট। ফারাও নিজে চলে যাবার কথা বলাতে হয়তো বনি ইসরাইল ভাবতে পারেনি যে তার মন পরিবর্তন হতে পারে, কিন্তু সে রাত্রে আদেশ এলো আল্লাহর কাছ থেকে, যেমনটা কোরআনে বলা হয়েছে, আমি মূসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। সেদিন রাত্রে মূসা আলাইসাল্লাম তার লোকদের বললেন, এই দিনটি স্মরণ রেখো যে দিন তোমরা মিশর থেকে অর্থাৎ গোলামীর গৃহ থেকে বের হলে, কারণ মাহবুদ তার পরাক্রমশালিতা দিয়ে সেখান থেকে তোমাদেরকে বের করে আনলেন। তাওরাত হিজরত 13.3। এই সিরিজের আগের একটি পর্বে ইউসুফ আলাইসাল্লামের মৃত্যুর ঘটনা বর্ণনা করার সময় ইউসুফ আলাইসাল্লাম এর অন্তিম উচ্ছা উল্লেখ করা হয়েছিল, আর তা হলো বনি ইসরায়েল যখন মিশর ত্যাগ করবে তখন যেন সাথে করে তার মৃতদেহ নিয়ে যায় পবিত্র ভূমির উদ্দেশ্যে। হিব্রুরা মিশরে 430 বছর বাস করেছিল, আর এত বছর ইউসুফ আলাইসাল্লামের কফিন কোথায় তা মানুষ ভুলেই যায়। তাফসিরে ইবনে কাসিরে এ বিষয়ে একটি ঘটনা উল্লেখ আছে, সেটি হলো সাহাবী আবু মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেদুইনের বাড়িতে অতিথি হয়েছিলেন। সেই বেদুইন তার খুবই খাতির যত্ন করেন। ফেরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে বললেন, মদিনায় গেলে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। কিছুদিন পর ওই বেদুইন মদিনায় এলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু চাও? বেদুইন বললেন, হাওদাসহ একটি উট আর দুধেল একটি ছাগি দিন আমাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই আফসোস, তুমি বনি ইসরায়েলের সেই বুড়ির মতো চাওনি কিছু। সাহাবীরা বুঝতে পারলেন না ঘটনাটা কি। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি ইসরায়েলের বুড়ির ঘটনা আবার কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সেই রাতে বেরিয়ে গিয়েছিলেন তখন পথ চলতে চলতে বারবার পথ ভুল করছিল। বহু চেষ্টা করেও ঠিক পথ বের করতে পারছিল না। তিনি তখন লোকদের একত্রিত করে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, আমরা পথ ভুল করলাম কেন? তখন বনি ইসরায়েলের আলেমরা বললেন, ব্যাপার হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম মারা যাবার সময় অঙ্গীকার করেছিলেন আমাদের কাছে, যখন আমরা মিশর থেকে চলে যাব তখন যেন তার মৃতদেহটি এখান থেকে আমরা নিয়ে যাই এবং সেখানে তার আত্মীয় স্বজনের সাথে কবর দেই। মূসা আলাইসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায়? সবাই উত্তরে বললেন, আমরা কেউ এটা জানি না, আমাদের মাঝে কেবল এক বুড়ি জানে। হজরত মূসা আলাইসাল্লাম লোক মারফত বুড়িকে ডেকে পাঠালেন, তিনি যেন তাকে দেখিয়ে দেন হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় আছে। বুড়ি বললেন, হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারি, তবে প্রথমে আমার প্রাপ্য আমাকে দিতে হবে। হজরত মূসা আলাইসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও? বুড়ি উত্তরে বললেন, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। মূসা আলাইসাল্লামের কাছে এটা খুব গুরুতর চাওয়া মনে হলো, কিন্তু সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করলেন, হে মূসা, তুমি এই বুড়ির শর্ত মেনে নাও। মূসা আলাইসাল্লাম মেনে নিলেন শর্ত। বুড়ি মূসা আলাইসাল্লামকে একটি বিলের কাছে নিয়ে গেল, যার পানির রং পরিবর্তন হয়ে গিয়েছিল। বুড়ি বললেন, এই পানি উঠিয়ে ফেলার নির্দেশ দিন। তার কথা মতো বিলের পানি বের করে দেওয়া হলো। মাটি দেখা গেল। বুড়ি তখন বলেন, এই জায়গাটা খুঁড়তে বলুন, মাটি খনন করলে পরে কবরটি প্রকাশ হয়ে পড়বে। তখন মূসা আলাইসাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লামের শবাধরটি সঙ্গে নিয়ে নিলেন। এরপর তিনি আবার পথ চলা শুরু করলেন। এবার রাস্তা পরিষ্কার চেনা গেল, তিনি সঠিক পথ পেয়ে গেলেন। অবশ্যই এই ঘটনাটি দুর্বল। ইবনে কাসিরের মতে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখের কথা নয়, তবে বলা হয়েছে আল্লাহ সে রাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার আদেশ দিলে বনি ইসরায়েলের মিশরীয়দের কাছ থেকে বহু অলংকার নিয়ে আসে এবং চাঁদ ওঠার সময় চুপচাপ মিশর থেকে প্রস্থান করে। আর তখনই বৃদ্ধার ঘটনা ঘটে। সে রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল। কথিত আছে হজরত মূসা আলাইহিস সালাম নিজ হাতে শবাধরটি উঠিয়েছিলেন। ফারাও ও তার লোকেরা পরদিন যখন দেখলেন চৌকিদার, পাহারাদার, গোলাম কেউ নেই, তখন ক্রোধে পাগল হয়ে গেলেন, কারণ এসব পদে হিব্রুরাই সাধারণত নিয়োজিত থাকত। তারা জানতে পারলেন রাতের বেলা মিশর ত্যাগ করেছে বনি ইসরায়েল। ফারাও তখনই সেনা জমায়েত করতে লাগলেন। সবাই জড়ো হলে পরে ফারাও বলেন, নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে এবং আমরা সবাই সদাশঙ্কিত। সূর্যোদয়ের সময় ফারাওয়ের বাহিনী তারা শুরু করলো। ওদিকে
আল্লাহ বনি ইসরায়েলের লোকদের লোহিত সাগরের মরুভূমির পথ দিয়ে গমন করালেন, আর বনি ইসরায়েলিরা রণসাজে সজ্জিত হয়ে মিশর দেশ থেকে যাত্রা করেছিলেন আগের রাতে। রাতের বেলা তাদের সামনে সামনে একটি বিশাল অগ্নিস্তম্ভ থেকে আলো আসতো, আর মেঘাচ্ছন্ন দিনের বেলায় মেঘ স্তম্ভ থেকে আলো এসে তাদের পথ দেখাতো। তাওরাতে তাই বলা হয়েছে। তাওরাত হিজরতের 13 নম্বরে। আল্লাহর আদেশে মূসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের শিবির স্থাপন করলেন সাগরের কাছে। কথিত আছে পেছনে 600 রথ আর লক্ষাধিক সেনা নিয়ে হাজির হলেন ফারাও। ফারাও যখন নিকটবর্তী হলেন তখন বনু ইসরায়েলরা চেয়ে দেখলেন যে তাদের পেছনে পেছনে মিশরীরা আসছে। তাতে তারা ভীষণ ভয় পেয়ে গেল আর মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগলো। তখন তারা মূসাকে বলল, মিশরে কবর নেই বলে তুমি কি আমাদের নিয়ে আসলে যেন আমরা মরুভূমিতে মারা যাই? তুমি আমাদের সঙ্গে এ কেমন ব্যবহার করলে? কেন আমাদেরকে মিশর থেকে বের করলে? আমরা কি মিশর থেকে তোমাকে এই কথা বলিনি আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের গোলামি করি? কেননা মরুভূমিতে মরণের চেয়ে মিশরীয়দের গোলামি করা আমাদের মঙ্গল। তখন মূসা আলাইসাল্লাম লোকদেরকে বললেন, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও। মাবুদ আজ তোমাদের কিভাবে নিস্তার করেন তা দেখো, কেননা আজ যে মিশরীয়দের তোমরা দেখতে পাচ্ছ এদেরকে আর কখনোই দেখবে না। মাবুদ তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন, তোমরা কেবল নীরব থাকো। তাওরাত হিজরতের 14 নম্বরে এর উল্লেখ রয়েছে। কোরআনে বলা হয়েছে, যখন উভয় দল পরস্পর দেখল তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। মূসা বলল, কখনো নয়, আমার সাথে আছেন আমার আল্লাহ, তিনি আমাকে পথ দেবেন। তখন ইসরায়েলিদের আগে আল্লাহর যে ফেরেশতা ছিলেন তিনি সরে গিয়ে তাদের পেছনে গেলেন এবং মেঘ স্তম্ভ তাদের সম্মুখ থেকে সরিয়ে দিয়ে তাদের পিছনে চলে গেল। মেঘ স্তম্ভটি মিশরের শিবির ও ইসরায়েলের শিবির উভয়ের মধ্যে দাঁড়ালো। তাতে সেখানে মেঘ ও অন্ধকার থাকলো, তবু তা রাতে আলো দান করলো। এর ফলে সমস্ত রাত এক দল অন্য দলের কাছে আসতে পারল না। পরে মাবুদ মূসাকে বললেন, তুমি আমার কাছে কেন কান্নাকাটি করছো? বনি ইসরায়েলদেরকে অগ্রসর হতে বলো, আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দাও, সমুদ্রকে দুভাগ করো, তাতে বনি ইসরায়েলের শুকনা পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে। কোরআনে বলা হয়েছে, অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক বাঘ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল। অনেকের ধারণা সমুদ্র 7 ভাগে কিংবা 12 ভাগে ভাগ হয়েছিল। আসলে কেবল একটি রাস্তা হয়েছিল সমুদ্রে। মূসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত হানতেই প্রবল পূর্বীয় বাতাসে উঁচু পাহাড়ের মতো করে জলরাশি দুপাশে দাঁড়িয়ে যায় আর মাঝে একটি শুকনো রাস্তা হয়ে যায়। তাওরাত অনুযায়ী পরে মিশরীয়রা ফেরাউনের সমস্ত ঘোড়া, রথ এবং ঘোড়সাওয়ার দাবমান হয়ে তাদের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে প্রবেশ করল। আগুন ও মেঘস্তম্ভ থেকে শূন্যের উপরে দৃষ্টিপাত করলেন ও মিশরীয়দের সৈন্যদেরকে ভয় ধরিয়ে দিলেন, আর তিনি তাদের রথের চাকাগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। তাতে তারা অতি কষ্টে রথ চালাতে লাগলো। তখন মিশরীয়রা বলল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ থেকে পালিয়ে যাই, কেননা তাদের প্রভু তাদের পক্ষ হয়ে মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করছে। তাওরাত হিজরতের 14 অংশে এর বর্ণনা রয়েছে। হিব্রুরা সবাই উপরে চলে যাওয়ার পর আল্লাহ মূসা আলাইসাল্লামকে বললেন, তুমি সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দাও, তাতে পানি ফিরে মিশরীয়দের উপর ও তাদের রথের উপরে ঘোড়া সাওয়ারদের উপর আসবে। তখন মূসা আলাইসাল্লাম সমুদ্রের উপর হাত বাড়িয়ে দিলেন, আর সকাল হতে না হতে সমুদ্র পুনরায় সমান হয়ে গেল। পানি ফিরে এলো, ফারাওয়ের রথ ঘোড়া সাওয়ারদেরকে গ্রাস করলো। তাতে ফেরাউনের যে সমস্ত সৈন্য তাদের পিছনে সমুদ্রে নেমেছিলেন তাদের একজনও অবশিষ্ট রইল না। কোরআন বলছে, আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে, এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। কিন্তু ফারাওয়ের কি হলো শেষমেশ? বহু প্রচলিত দ্বিতীয় রামেসিসের মমি কি এই এক্সোডাসের ফারাওয়ের? আর লোহিত সাগর পাড়ি দেওয়ার পর কি হয়েছিল বনু ইসরায়েলের? শুনবো পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।